নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। কৃষ্ণনগরের সভা থেকে রাজ্যের একের পর এক পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের জামালপুরে পথশ্রী 14টি রাস্তার মধ্যে 6টি উদ্বোধন হলো 11ই ডিসেম্বর। চকদিঘি পাড়াতল 1 ও 2, আবুঝাটি 1 ও 2 প্রভৃতি পঞ্চায়েতে পথশ্রী রাস্তার উদ্বোধন হয়। এই উপলক্ষে চকদিঘি পঞ্চায়েতের বিবাদী সংঘ থেকে নতুন গ্রাম রাস্তাটির উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত প্রধান অসীমা বাগ, উপপ্রধান পার্থপ্রতিম শেঠ, অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক আজাদ রহমান সহ অন্যান্যরা। সুসজ্জিত ট্যাবলো এখানে সাজানো রয়েছে। এই ট্যাবলোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে ফ্ল্যাগ অফ করলেন। সম্মানীয় মেহমুদ খান স্যার উপস্থিত আছেন, আমার খুব কাছের মানুষ, আমার বিধায়ক। কাজের ব্যাপারে বলি ওনার সঙ্গে সঙ্গে গুরুত্ব সহকারে দেখেন। বিডিও পার্থসারথী দে বলেন, পথশ্রী প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী জামালপুর ব্লকে 6টি রাস্তার উদ্বোধন করলেন। মোট 14টি রাস্তা আছে। শুধু তাই নয়, এছাড়াও SRDA ও জেলা পরিষদের একাধিক রাস্তা ব্লকে তৈরি হয়েছে এবং কাজ চলছে। প্রতিটি পঞ্চায়েতে রাস্তা পেয়েছে। মেহমুদ খান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামালপুর ব্লকে এই 14টি রাস্তা পথশ্রী প্রকল্পে দেওয়ার জন্য। আবারও রাস্তা উদ্বোধন, একের পর এক যেভাবে উন্নয়নের বার্তা আপনারা পৌঁছাচ্ছেন, আর কি করা হয়? জামালপুর ব্লকে আমাদের চকদিঘি অঞ্চলে আমরা এখানে উপস্থিত হয়েছি। জামালপুর ব্লকে প্রায় 14টা আমাদের পথশ্রী রাস্তা আজকে উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভা থেকে। তাই আমরা জামালপুর ব্লকের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এলাকার মানুষ অত্যন্ত বিভিন্ন সময় আমরা পঞ্চায়েত সমিতি আমাকে জানিয়েছিল, আমাদেরকে জানানোর পর আমরা দেখলাম যে এই রিপোর্টটা আমরা পাঠিয়েছিলাম। এই জামালপুর ব্লকের প্রত্যেকটা আমাদের 13টা পঞ্চায়েতই বিভিন্ন প্রকল্পের তাদের রাস্তাঘাট হচ্ছে, কিন্তু এবারে আমাদের 6টা অঞ্চলে, যেমন আবুঝাটি 1, আবুঝাটি 2, জৌগ্রাম, আজাপুর এবং পাড়াতল 1 এবং চকদিঘি, প্রত্যেকটা এলাকায় আমাদের প্রায় 14টা রাস্তা আজকে আমাদের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি ছিলেন, আমাদের বিডিও সাহেব পার্থসারথী দে ছিলেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের ভূতনাথ মালিক ছিলেন, আমাদের এখানে আজাদ রহমান এবং আমাদের ছিল আলাউদ্দিন সাহেব ছিলেন, আমাদের চকদিঘি অঞ্চলের প্রধান অসীমা বাগ ছিলেন, উপপ্রধান পার্থসারথী আমাদের শেঠ ছিলেন এবং পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের আমাদের আধিকারিকরা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। সকলে মিলে এত আনন্দ পেয়েছে যে এই যে রাস্তাটা আজকে উদ্বোধন আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই রাস্তাটা জঘন্য অবস্থায় ছিল, দীর্ঘদিনের মানুষের দাবি ছিল, সেই দাবিটা আজকে পূর্ণ হয়েছে। তাই অত্যন্ত মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন এবং বাংলায় যাতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এবং সার্বিক উন্নয়নের জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী আজ ভারতবর্ষের মধ্যে সেরা মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা অত্যন্ত খুশি। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস 4 আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই, তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না।
সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন, আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।